পৃথিবীতে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল বাঁচে না, ঠিক না? পৃথিবীতে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল থাকে না, ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। মৃত্যু কি কাউকে অবকাশ দেয়? কথা বলে না কেন? আর ভাই একটু আওয়াজ দিয়ে বলেন। কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, এই মৃত্যু তাকে ছেড়ে দিল না। ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস রয়ে গেছে চিরকাল। ফেরাউন চিরজীবী হয় না, ফেরাউন চিরজীবী হবে না। পৃথিবীতে স্থায়ী হবে না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন বাঁচে না, ঠিক না? ফেরাউন ছিল, এখন আছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো কত জোরে বলেন। ফেরাউন ছিল, এখন আছে। আছে কিন্তু তাদের প্রেতাত্মারা। কথা বলে না কেন? ফেরাউন না থাকতে পারে কিন্তু তার নাতিপুতিরা এখনো আছে। কথা বলছে না কেন? ফেরাউন ছিল, এখন নেই, কিন্তু তার বংশধরদের মধ্যে নাতিপুতিরা আছে। নমরুদ ছিল, এখন আছে। কথা বলে না? কথা না বললে তো আলোচনা হবে না। এমনি আপনারা আমার 1 ঘন্টা নষ্ট করে ফেলাইছে। নমরুদ ছিল, এখন আছে। কথা বলে না কেন? আপনাদের এলাকায় কি ভোট হয়ে গেছে? এত দুর্বল গলার আওয়াজ নিয়ে মিছিল করছেন কিভাবে? হ্যাঁ, গলার তো দেখি কোনো আওয়াজই নেই। আপনারা খায় আসছেন, তাও দেখি বলে না। তাহলে মোনাজাতে করে নেই। হ্যাঁ, নমরুদ ছিল, এখন আছে? নাই। আছে না নাই তার নাতিপুতিরা? কথা বলে না কেন? নমরুদ যে কাজগুলো করছিল সে কাজগুলো আজ পৃথিবীতে হয় কি হয় না? নিশ্চয়ই তার নাতিপুতিরা আছে, নিশ্চয়ই তার সাগরিদরা রয়েছে। বুঝে নিতে হবে, বড় বড় কাফেররা ছিল, ওরা আজ নাই, কিন্তু তাদের নাতিপুতিরা, তাদের প্রেতাত্মারা পৃথিবীর ভূখণ্ডে তথা বাংলাদেশেও আছে।
ঠিক কিনা? যাই হোক, আমি সেই দিক বিভাগ থেকে বলবো না, আমি একটি আয়াতে কারিমার থেকে তেলাওয়াত করেছি। আমার এই একটি আয়াতের বক্তব্য দিতে গেলে 3টি ঘন্টা লাগবে। আমার প্রত্যেকটি আলোচনা বিভিন্ন দিনে বিভিন্ন রকমের হয়ে থাকে। যারা অন্তত ইউটিউব চালান সেখানে 6 থেকে 7 হাজারেরও বেশি আলোচনা পাওয়া যায়। আমি আজকে চিন্তা করছিলাম এই আয়াত থেকে কিছু আলোচনা করব, কিন্তু সেই সময়টা আপনারা আমার নষ্ট করে ফেলছেন। আজকাল টাকার জন্য কোথাও যায় না, অন্তত এই মাথাটাকে কেউ কিনতে পারবে না। এমন কোন বাপের বেলা বাংলার মাটিতে জন্ম নেয়নি যে আমাকে কিনতে পারে। কথাটা এটা মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? টাকা ইনকামের জন্য এখানে আমি আসছি, আমাকে কথা বলতে হবে কোরআন থেকে, এজন্য আসতে হয়েছে। এটা তো ছোট প্রোগ্রাম, আমার একটা প্রোগ্রামে 2 লক্ষ 3 লক্ষ মানুষ হয়ে যায়, অনেক ছোট প্রোগ্রাম। যাই হোক, যা হয়েছে হয়ে যাক। সামনের দিকে যতটুকু টাইম আছে এতটুকুনের মধ্যে আল্লাহ পাক কিছু কথা বলার মতো তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। রামভদ্র জানপাড়া নাকি জানপা দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কর্তৃক আয়োজিত, যুব সমাজ কর্তৃক নিবেদিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআদ্দাস মুহতারাম মাননীয় সভাপতি, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে এ কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কচি কাঁচা বৃন্দ, দূরে এবং নিকটে পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলকে আরেকটাবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের প্রশংসা স্বীকার করতে যাচ্ছি। এটি এমন একটি শতাব্দী, এই শতাব্দীতে আল্লাহর কোরআন বলতে গেলে মানব নামধারী কিছু মুনাফিকের বাচ্চারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দিয়ে থাকে। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআন ঠিকই আছে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ টিপ্পনী সারিনজুল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে এই বাংলাদেশের কিছু নামধারী মুনাফিক মুসলমানের বাচ্চারা নাটক করে অভিনয় করে আলেমদেরকে কারারুদ্ধ করে জেল খাটিয়ে ছেড়ে দেয়। এটি এমন একটি শতাব্দী, যেই শতাব্দীতে আল্লাহর কোরআনের পক্ষে থাকলে পরে বিনা কারণে অকারণে জেলের মধ্যেও যাওয়া লাগতে পারে। ঠিক সেই শতাব্দীতে 2022 সালের আপনাদের গাইবান্ধায় মহান আল্লাহ পাক বাংলাদেশের অন্যতম একটি জেলার মধ্যে এসে বসে আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহর কথা বলতে পারার কারণে এবং শুনতে পারার কারণে মহান রবের প্রশংসা অর্থাৎ শুকরিয়া গুণকীর্তন করতে যাচ্ছি। কিন্তু তার আগে বলতে চাচ্ছি, গলাগুলো একটু ফ্রেশ করেন, আমার সঙ্গে করেন। সবাই ঠিক করেন? গলা ঠিক হয়েছে? এবার বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে বেজার হয় কে? যারা কথা বলে না তারা কাদের লোক? কথা বলে না কেন? আরো জোরে বলেন। এটা যদি তাফসীরের মাঠ না হয়ে ফুটবলের স্টেডিয়াম হতো তাহলে আওয়াজ কি এইরকম হতো? কথা বলে না কেন? একটু জোরে বলেন তো, আওয়াজটা বেশি হতো কি না? প্রশংসা করলে খুশি হন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রশংসা করলে বেজার হন কে?
শয়তানকে খুশি করতে চান নাকি আল্লাহকে? শয়তানের পক্ষে কারা কারা দুহাত তুলে দেখান। অন্ধকারে তীর মারা হয়েছে আপনাদের অভ্যাস, কোথায় গিয়ে লাগে লাগুক না। অন্ধকারে তীর মারেন দেখেই তো আজ বাংলাদেশের মুসলমানের কপাল আজ দুর্গতিতে গেছে। যদি দেখে শুনে মারতে পারতেন অন্তত কপালটা আপনাদের ভালো হতো, ঠিক কিনা? অতএব মহান রবের প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ। আসলে কি খুশি হন? বিশ্বাস হয় আল্লাহ কি আছে? ও গাইবান্ধার মানুষ, আল্লাহ আছে? কারা কারা আছে দুই হাত তুলে আল্লাহকে দেখাও দেখি, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো। ওই আল্লাহ পাকের প্রশংসা স্বীকার করব এখন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জোরে সোরে তারই প্রশংসা করছি, জোরে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ আর ভলিউমটা কি একটু বাড়া যায় না? কথা বলে না কেন? কেমন বাড়া গেল দেখি তো, জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের শানে দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবার বলছি, তামাম পৃথিবীর সকল দার্শনিকদের ইজ্জত সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, সকল বুদ্ধিজীবীদের আদর্শ সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই নবীদের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাইকটা ঠিক করে দেন, গলা টানছে। তাহলে আল্লাহ পাকের প্রশংসা করেছি, নবীদের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করেছি। এখন আর কোনো কথা নয়, ডাইরেক্ট কিছু কোরআন থেকে কথা বলতেই হয়। কি বলেন আপনারা? বাংলাদেশে একটি মহল শুধু বারবার করোনার নাম দিয়ে, দোহাই দিয়ে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করাবার জন্য, বানচাল করাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনই যে শুধু বাধা তা কিন্তু নয়, জনগণ মানুষের বিভিন্ন দিক বিধান থেকে অর্থনৈতিক সংকটে ফেলার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। শুধু ষড়যন্ত্রই নয়, লকডাউনের নামে ফালতু কথা মুখে তুলে বারবার অর্থনৈতিক সংকট, দরিদ্রতা, অভাব আমাদের বুকের সামনে ঠেলে দিচ্ছে যারা, পরিষ্কার অর্থে বলছি জনগণের বন্ধু হতে পারে না তারা। আরো ধরে বলেন বন্ধুগণ আমার। আবারও বলছি, আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ, যারা এখানে এসে আল্লাহর উপরে পাল্লা দিতে চায়, উঁচু করে থাকতে দেয়নি আমার আল্লাহ কারো আল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। নিষিদ্ধ করার জিনিস আপনি পান না। বাংলাদেশের সমস্ত সিনেমা হলগুলোকে নিষেধাজ্ঞা করেন, বাংলাদেশের সকল যাত্রা প্যান্ডেল গুলোকে ভেঙে দাও, বাংলাদেশের সমস্ত লোকসঙ্গীত গুলোকে ভেঙে চুরমার করে দেন, বাংলাদেশের ব্যান্ডের গানগুলোকে বন্ধ করে দেন, বাংলাদেশের মদের বারগুলোকে বন্ধ করে দেন, বাজে ফালতু কাজগুলোকে বন্ধ করেন। তারপরে কোরআনের উপরে 144 করার চিন্তা চালা। কথা বলেন, কথা ঠিক কিনা? লকডাউন দেন, কোনো আপত্তি নাই, তবে মানুষের খাদ্য খাবার ঘরে ঘরে আগে পৌঁছিয়ে দেন। আর ধরে বলেন, কথা ঠিক কিনা? জোরে বলতে হবে। এদাতি কথা বলতে পারে না, যার কারণে বিজাতিদের জুতার বাড়ি আজ আমাদের খাওয়া লাগতেছে। কথা যদি বলতে পারতো আর তাকবীরের ধ্বনি যদি দিতে পারতো, মোরতাদ জালেম মোশরিকের বাচ্চাগুলো বাংলার ভূখণ্ড ছেড়ে জুতা নিয়ে পালাবার কোনো রটঘাট খুঁজে পেত না। কারণ আমরা তো তাকবীরে দিতে পারি না, ঠিক কিনা? আদা মরা, ঠিক কিনা? অতএব
আমরা কোনো ফালতু স্লোগান কারো মানতে চাই না। আরো ধরে বলেন, আল্লাহর কোরআনে যত নিষেধাজ্ঞা আসবে তত করোনা বাড়বে। আরো ধরে বলেন, যত বাধা আসবে তত গজব আল্লাহ পৃথিবীতে ঢালবে। আপনারা ফালতু কাজগুলোকে ভালোভাবে চালু রাখেন, কোরআনে আপনারা নিষেধাজ্ঞা জারি করেন, তার মানে আপনাদের নামের সামনে দেখি মোহাম্মদ বল্টু, মোহাম্মদ শাল্টু, কিন্তু আপনার কাজগুলো যে নমরুদের মতো, আপনার কাজগুলো যে আবু জাহেলের মতো, আপনার কাজগুলো যে ফেরাউনের মতো, সেই দিকে কি আপনার খেয়াল খবর নাই? বন্ধুগণ আমার, আমি একটু সামান্য কথা বলে দিলাম, এখন কোরআন থেকে আলোচনা চালাতে যাচ্ছি। যতক্ষণ আলোচনা চলবে থাকতে পারবে, আমার 3টা ঘন্টা লাগবে। কয় ঘন্টা লাগবে জানেন? 3 ঘন্টা থাকতে পারবে? যারা পারবেন দেখি তুই লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। তাকবীর ওইভাবে না, ওইভাবে না, তাকবীরের মশান হবে আলাদা। তাকবীরের মশান দেখলে মুনাফিক পালাবে, তো এগুলো মশান হলো। তাকবীর দিবেন কিভাবে একটু জেনে নেন। তাকবীরের মশান হবে এভাবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, নেতাদের মাথায় আগে জালো, নারায়ে তাকবীর। এভাবে দিতে পারবেন? পারবেন? তাহলে আগে অ্যাডভার্টাইজ দেখে দিলাম, পরে যেন ভেজাল না হয়। ঠিক আছে, রেডি? এখন কোরআন থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আউলা লাকা ফাআউলা, তোমরা যেইভাবেই ষড়যন্ত্র করবে, সুম্মা আউলা লাকা ফাআউলা, আমি ঠিক ওইভাবে তোমাদের পাল্টা জবাবগুলো দিয়ে দেব। যারা আমাদের ভোট নিয়ে, সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে যায়, যাবার পরে হুল খ্যাস, খবর তাদের থাকে না, আসলে সে কি বলছে নিজেও বলতে পারে না। ওরা ভাবে মুই কি হলু রে, মোর ভাতার চকিদার। কথা বলে না কেন? এর মজাটা টাকলা মুরাদ একবারে হুবাহু পেয়ে গেছে। মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেমন কোরআনকে ভালোবাসে, বিএনপিও ঠিক ওইভাবে কোরআনকে ভালোবাসে। জামাতি ইসলাম যেমন কোরআনকে ভালোবাসে, ছাত্রলীগ ঠিক ওইভাবে কোরআনকে ভালোবাসে। জাসদ বাসদ যেমন কোরআনকে ভালোবাসে, ঠিক ওইভাবে তাবলীগও কোরআনকে ভালোবাসে। কথা বলে না কেন? হেফাজতে ইসলাম যেমন ভালোবাসে, এই দেশের সর্বদলীয় মানুষ কোরআনকেই ভালোবাসে। এই দেশের মানুষগুলো দেশ স্বাধীন হওয়ার আজ 50টি বছর হয়ে গেছে। কত বছর? আর কথা বলেন না কেন? 50টি বছর হয়ে গেল। যারা ক্ষমতায় ছিল আর যারা ক্ষমতা থেকে সরে গেল, আবার যারা আছে, আবার যারা থাকবে না, আবার যারা আসবে, এদের 99% সংখ্যার নাম হলো মুসলমান। কথা বলে না কেন? কারণ এই বাংলাদেশের সকল মুসলমানেরা 99% মুসলমান বাংলাদেশে বসবাস করে। কোন নাস্তিকের বাচ্চা, কোন টাকলা মাকলার বাচ্চা, কোন শয়তান ইবলিসের বাচ্চা প্রকাশ্য দিবালোকে ইসলামের বিরোধিতা করবে, 1 সেকেন্ড তাদের ছাড় দেওয়া হবে না।
পাক কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন। আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে যে আয়াতটা আজ মিলে গেল, আজ থেকে 1600 বছর আগে আমার নবীজির প্রতি যে আয়াতটা নাজিল হলো, আমার মনে হয় 2022 সালে বাংলাদেশের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে মানুষগুলো। এই জন্যই বোধহয় আয়াতটা আল্লাহ নাজিল করেছে। বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? আর আওয়াজ দেয় না কেন? এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? এইটাই তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এইটাই তো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল মানে কি? ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া, পীর বাবার নামে জুম্মাতে খুরমা দেওয়া। ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ বন্ধু, ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ। এইটাই তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এইটাই তো ডিজিটাল বাংলাদেশ। ব্যান্ডের গানে 144 আছে, যাত্রা গানে আছে, বরং বাংলাদেশের মন্ত্রীরা আজ গর্ব করে বলে বাংলাদেশের ঐতিহ্য হলো লোকসঙ্গীত। যাত্রা গান আজ বিলীন হয়ে গেল। আজ যাত্রা গানের ময়দানগুলো কোরআনের ময়দানে পরিণত হয়ে গেছে। এরা আমাদের মুসলমানের ভোট নিয়ে এরা কিন্তু মন্ত্রী এবং এমপি হয়ে থাকে। কথা বলে না কেন? মনে রাখবেন, ইসলাম বিদ্বেষীকে ভোট নোট সমর্থন সম্পূর্ণ দেওয়া মুসলমান ইমানদারের জন্য পুরোপুরি হারাম এবং নিষিদ্ধ করা হয়েছে। ঠিক বলেছি না বেঠি? কথা বলে না কেন? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই আয়াতটার দিকে তাকান। আয়াতটার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন রব্বুল আলামিন বলেন, তোমরা যেইভাবে ষড়যন্ত্র করো, সেটা হোক শয়নে স্বপনে, একান্ত গোপনে, নির্জন ভাবে, রাতের বেলা করো আর দিনের বেলা করো, সন্ধ্যায় করো আর বিকালে করো, রাতের আধারে করো অথবা সকালের সূর্যে ওঠার সময় করো, আধারে করো অথবা পাতালে করো, যেইভাবে করো না কেন সব কিছু কেউ না জানলে জানে তাকে আরো ধরে বলেন। মানে উপর দিকে মানে নিচের দিকে গাছ কাটে ভাই, ওপরে দেয় পানি। ওরা সবাই নাস্তিক বেঈমানের দালাল আমরা চিনি রে, দালাল আমরা চিনি। আবার দালালিতে বেহুশ মাছি, দেখো দালালিতে বেহুশ মাছি বসেছে নাকের ডগায়। হইতে গেলে লজ্জায় মইরা যায়, তোরা গোসা না হও ভাই রে ভাই, হইতে গেলে লজ্জায় মইরা যায়। বেলা ওজারে শীত কাপুরে পুতির জামা গায়, ডিস্কো প্যান্ট পিন্দিছে মেয়েরা মাথায় তেল না দেয়। ও দেখো কোনটা বেটা কোনটা বেটি, এদেশে কোনটা বেটা কোনটা বেটি, সেনার তো আর উপায় নাই। হইতে গেলে লজ্জায় মইরা যায়, তোরা গোসা না হও ভাই রে ভাই, হইতে গেলে লজ্জায় মইরা যায়। ভাতে আমার সাত মেটে না, লাঞ্চে মজা পাই, সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা পাহানি নাই। ও আবার টাটা আদম সালাম খাইছে, এ দেশটার টাটা আদম সালাম খাইছে, মাম্মি ডেডি বাপ মা নাই। কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ওয়ান পিস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার মেয়ে ঘুরে বেড়ায়, সেখানে বাধা নাই। আপনার মেয়েকে নিয়ে যে
কক্সবাজারের সমুদ্র সৈকতে হাবুডি বাবুডি ট্রেন্ডি স্টার করা হয়, সেখানে আপনার বাধা নাই। আর রাত ধরে যে আপনার মেয়েকে নিয়ে মদের বারে যাওয়া হয়, আপনার সন্তান যায়, আপনি যে মুসলমান সেখানে 144 নাই। আপনার 144 কোরআনের মাহফিলে আপনার কবে কপালটা পুড়ে গেছে, আপনি কি সেটা ভেবেছেন? কথা বলে না কেন?